নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চিকেন রান্না করব, একদম ভিন্ন দারুণ স্বাদে। তো বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা দেখে নিই। সবার প্রথমেই আমি চিকেনগুলোকে বের করে নিচ্ছি, আর এগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার সাথেই থাকো। এই যে দেখো, আমি কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এবারে কড়াটা গ্যাসের উপরে চড়িয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। কড়া গরম হয়ে গেছে, এবার এতে আমি তেল দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। এরকম করে বারবার করে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভেজে নিচ্ছি, ঠিক এভাবেই ভেজে নেবে। আর এদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা আর লঙ্কা। আর মশলাটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব, তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো। আর প্রায় এদিকে কিন্তু আমার চিকেনটা ভাজা হয়ে এসেছে। তো ওদিকে আমি মশলাগুলোও করে নেব ততক্ষণে। তো আমি এগুলো আগে তুলে নেই। এই যে দেখো, আমার কিন্তু মশলাটাও রেডি হয়ে গেছে। এবারে চিকেনের ওপরে এই সমস্ত কিছু দিয়ে দেব। রসুন, টমেটো, পেঁয়াজ কুচি, মশলা। এই মশলার ভেতরে আমি দিয়েছি জিরা, লঙ্কা আর আদা। তোমরাও কিন্তু দিয়ে সুন্দর করে বেটে নেবে। আর এইদিকে আমি লবণ, হলুদ, তেল। লবণটা তো যে যার মতো স্বাদ মতো দিয়ে দেবে। তেল দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু চটকে চটকে মেখে নেব আগে। চিকেনটা না, এই যে পেঁয়াজ কুচি রয়েছে, তারপরে টমেটো, এগুলোকে চটকে একটু মেখে নিতে হবে সুন্দর করে। তারপরে এই যে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি, ঠিক এরকম করেই করবে কিন্তু, তাহলে কিন্তু এর টেস্টটা তোমরা বুঝতে পারবে কতটা ভালো লাগে। আর এখানে আমি কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আরও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো শেষ। এবারে আমি কড়ার ভেতরে এগুলো সব দিয়ে দেব। তোমরা পারলে কিছুক্ষণ রেখে দিও রেস্টে, 10 মিনিট মতো, আরও বেশি ভালো হবে। আমার সময় ছিল না তাই আমি রাখিনি। এরপর এতে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, এবার ঢাকনাটা নামিয়ে আর একটু ঘেটে দেব। কারণ নিচে লেগে যাতে না যায়, চিকেনের একটা নিয়ম আছে, সবসময় নিচে কিন্তু লেগে ধরে, তো সেটা ধ্যান রাখতে হবে। আর এরকম করে বারবার করে নেড়ে নিতে হবে। এই যে দেখো, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তার উপরে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু সময় ফুটিয়ে নেব ঝোলটাকে। আমার রান্না কমপ্লিট। এবার এসেছে সার্ভ করার পালা। তো তোমরা দেখে নাও সার্ভ করার পর এটা কীরকম লাগে দেখতে, এটার ফাইনাল লুক। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না।